Hello students, today we are going to discuss the book of nature unit 2 written by of course Pandit Jawaharlal Nehru, class 7, it's lesson 1. But before we start our lesson today, I must say of course first subscribe my channel, okay. You will find different videos on textbook discussions as well as grammatical issues, okay. Now let's start. Unit 2. You read history in books. তোমরা পড়েছো হিস্ট্রি মানে ইতিহাস ইন বুকস, অবশ্যই তোমরা অনেক মোটা মোটা বা ছোট বই যাই হোক ইতিহাসের বই পড়েছো অনেকগুলো. But in old times when men did not exist, surely no books could have been written. But in old times, বহুদিন আগে, ধরে নাও কোটি কোটি বছর আগে যখন এই পৃথিবীটা সৃষ্টি হয়েছিল, তারপরেও লক্ষ লক্ষ বছর কেটে যাওয়ার পরও, when men did not exist, যখন এই পৃথিবীতে মানুষ ছিল না. তোমরা নিশ্চয়ই পৃথিবীর ইতিহাস জানো যে প্রথমে এককোষী প্রাণী, এর আগে আমি বলেছি এককোষী প্রাণী, তা থেকে ধীরে ধীরে বহুকোষী প্রাণী, সেখান থেকে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে মানুষের সৃষ্টি হয়েছে. কোটি কোটি বছর ধরে এই বিবর্তন হয়েছে. আমরা ইংরেজিতে এই শব্দটাকে বলি এভলিউশন. বহুদিন আগে when men did not exist, যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, exist মানে থাকা, অবস্থান করা, বাস করা, শিওরলি নিশ্চিতভাবে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হয়নি. এমনকি মানুষ এই পৃথিবীতে আসার লক্ষ লক্ষ বছর পরেও কিন্তু বই লেখা হয়নি. বই লেখা বলতে গেলে প্রায় 3000 বছর হয়তো এর ইতিহাস. নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হয়নি. হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট মানে খোঁজা, খুঁজে পাওয়া. হাউ দেন কীভাবে, হাউ শব্দটা দিয়ে যখন কোশ্চেন হয় তার মানে কীভাবে, ইন হুইচ ওয়ে কীভাবে, দেন ক্যান উই ফাইন্ড, ক্যানটা আগে এসছে উইয়ের আগে, বিকজ এটা ইটস এ কোয়েশ্চেন, হাউ দিয়ে হয়েছে WH কোয়েশ্চেন. সো হাউ ক্যান উই, ক্যানটা যেহেতু এটা অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি, তাই সাবজেক্টের আগে ক্যান বসেছে, যেহেতু আমরা জানি কোয়েশ্চেনের ক্ষেত্রে অক্সিলিয়ারিটা সাবজেক্টের আগে আসে. হাউ দেন ক্যান উই ফাইন্ড, আমরা কিভাবে খুঁজে পাবো, ফাইন্ড আউট কিভাবে খুঁজে পাবো. হোয়াট হ্যাপেন্ড মানে ঘটা, হোয়াট হ্যাপেন্ড মানে অকার, ইংরেজিতে এর প্রতিশব্দ হচ্ছে অকার, ঘটা. কি ঘটেছিল, দেন তখন. We cannot merely sit down and imagine everything. আমরা তো we cannot merely মানে we cannot only sit down, আমরা এখানে বসে বসে and imagine everything. Imagine মানে কল্পনা করা, ক্লিয়ার, কল্পনা করা. আমরা এখানে বসে বসে কল্পনা করতে পারবো না কি ঘটেছিল, এভরিথিং, সমস্ত কিছু আমরা কল্পনা করতে পারবো না. This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. This would be very interesting, এটা খুবই চিত্তাকর্ষক, আকর্ষণীয় হতে যাবে, চার্মিং, ইন্টারেস্টিং. কেন? for we could imagine anything, we can এর past tense could, we could imagine anything, আমরা যে কোনো কিছু ইমাজিন কল্পনা করতে পারি. we wanted to যেটা আমরা চাই, and would thus make up এইভাবে তৈরি হবে the most beautiful সবচেয়ে সুন্দর ফেয়ারি টেলস. the most বুঝতেই পারছো সুপারলেটিভ ডিগ্রি, বিউটিফুল ফেয়ারি টেলস. ফেয়ারি শব্দটার মানে কি, ফেয়ারি মানে পরীর গল্প, অর্থাৎ যেটাকে আমরা রূপকথার গল্প বলি. সো যদি আমরা ইমাজিন করতে হয়, আমাদের কল্পনা শক্তি কাজে লাগাতে হয়, আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারি, ফলে সেটা একটা রূপকথার গল্প হবে. বাট দিস নিড নট বি ট্রু
as it would not be based on any facts that we had seen. But this need not be true. কিন্তু আমরা যদি কোনো কিছু কল্পনা করে নিই সেটা সত্যি হতে বাধ্য নয়, বা সেটা সত্যি হবে এমন কোনো কথা নেই। নিড নট বি ট্রু, এটা সত্যি হবে না। অ্যাজ ইট উড নট বি বেসড অন, বেস মানে কোনো কিছুর উপর ভিত্তি করে থাকা। এই যেটা আমরা কল্পনা করছি সেটা কিসের উপর ভিত্তি নয়? অন এনি ফ্যাক্টস মানে ঘটনা, যেটা ঘটেছে, যেটা সত্যি, সেই সত্য ঘটনার উপরে এটা ভিত্তি করে নয়। দ্যাট উই হ্যাড সিন, যেটা আমরা দেখেছি, উই হ্যাড সিন, অর্থাৎ আমরা কল্পনা তো যা ইচ্ছা করতে পারি, কিন্তু সেই কল্পনাটা যে সত্যি হবে এমন কোনো কথা নয়। তার কারণ হচ্ছে এই কল্পনাটা বিশেষ করে কোনো সত্যি ঘটনার উপর ভিত্তি নয়, যেই ঘটনাটা আমাদের চোখের সামনে দেখেছি। উই হ্যাড সিন, এই উই হ্যাড সিন পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতেই পারছো, সাবজেক্ট উই, তারপরে হ্যাড, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা V3 বলি, সি ভার্বের পাস্ট পার্টিসিপল সিন। বাট অলদো মানে যদিও, বাট অলদো we have no books written in those far off days, যদিও we have no books written in those far off days, far off মানে বহুদিন আগে, far off days, তখন যদিও কোনো বই লেখা হয়নি। ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, লাকিলি, ফরচুনেটলি শব্দটা আসছে ফরচুন থেকে, ফরচুন মানে ভাগ্য, সৌভাগ্য, ফরচুনেটলি কিন্তু সৌভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, তাহলে কি আমরা কোনো মানে সেই বহুদিন আগে কি ঘটেছে সেটার ইতিহাস আমরা জানতে পেরেছি। কেননা উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু জিনিস আমরা পেয়েছি, হুইচ টেল আস, যেটা আমাদের বলে এ গ্রেট ডিল, অনেক কিছুই, এ গ্রেট ডিল মানে অনেক কিছু বলে। অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক, প্রায় একটি বুক বা বইয়ে যে মানে লেখা থাকে সেই মতো, বা বইয়ে যতটা লেখা আছে, যে জ্ঞানটা আছে পুরনো দিন সম্বন্ধে যদি কোনো কিছু লেখা থাকে ততটাই আমরা জানতে পারছি, এমন কিছু জিনিস আমাদের সঙ্গে আছে। উই হ্যাভ রক্স, সেই জিনিসগুলো কি? এবার দেখো, লেখক বলছেন বই নেই, আমরা বই পড়ে আমরা ইতিহাস জানতে পারছি না, কিন্তু বইয়ের মতোই জ্ঞান আমরা পাবো এমন কিছু জিনিস আমাদের কাছে আছে। সেটা কি? উই হ্যাভ রক্স, আমাদের পাথর আছে, মাউন্টেন্স পর্বত আছে, সিজ সমুদ্র আছে, স্টার্স, অফকোর্স স্টার্স মানে কি তারামণ্ডলী আছে, অ্যান্ড রিভার্স এবং নদী আছে, অ্যান্ড ডেজার্টস মানে কি? ডেজার্টস মানে হচ্ছে মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস, এবং আর কি আছে ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে বহু পুরনো দিনের প্রাণীর ফসিলস, জীবাশ্ম আছে। এবং এইটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এই জীবাশ্ম দেখে বহু সময় কি ঘটেছিল, তখনকার আবহাওয়া কেমন ছিল, তখনকার পৃথিবীর জলবায়ু কেমন ছিল, তখনকার পৃথিবীর টেম্পারেচার তাপমাত্রা কেমন ছিল, তখন পৃথিবীতে মানে কিভাবে ডাইনোসররা, তাদের ফসিল দেখেই আমরা বুঝতে পেরেছি কিভাবে ডাইনোসররা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বহু ক্ষুদ্র প্রাণী থেকে বৃহৎ ডাইনোসরের ফসিল দেখেই কিন্তু আমরা সেই সব পৃথিবীর কাল বা সেই সময়কার পৃথিবী সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। দিজ অ্যান্ড আদার লাইক থিংস, এই জিনিসগুলো, এরকম আরও অন্যান্য জিনিসগুলো আর আওয়ার বুকস, এইগুলোই হচ্ছে আমাদের বই। ফর দ্য আর্থস, পৃথিবীর, বুঝতেই পারছো অ্যাপোস্ট্রফি এস, পৃথিবী এর, অর্থাৎ পজেশন বোঝাচ্ছে, পজেসিভ। আর্থস পৃথিবীর আর্লি স্টোরি, আর্লি মানে একদম প্রথম দিককার গল্পের, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোই হচ্ছে আমাদের বই। কি বই? এই বইগুলো থেকেই আমরা জানতে পারছি পৃথিবীর একদম আগেকার বা আদিম গল্প সম্বন্ধে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি, সত্যিকারের পথ টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি, এই গল্পটা বুঝতে, ইজ নট মিয়ারলি, শুধুমাত্র টু রিড, পড়তে বা পড়া, অ্যাবাউট ইট, এই পৃথিবী সম্বন্ধে, ইন আদার পিপলস বুকস, অন্যান্য লোকেদের গল্পের, অন্যান্য লোকেদের বইয়ে,
বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। বাট কিন্তু টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, পৃথিবীর এই যে মহান বই, পৃথিবীটাকেই একটা বই বা নেচার, পৃথিবী বলতে আমরা এখানে নেচার মানে প্রকৃতি, সেই প্রকৃতির মহান বইয়ের কাছেই আমার দিকে যেতে হবে। তার মানে কি, তাহলে সত্যি কথার সত্যি পথ, এই গল্পটা জানতে সত্যি যে পথ, সেটা হচ্ছে শুধুমাত্র অন্যান্য মানে লেখকদের বা যারা পণ্ডিত তাদের বই থেকেই আমরা জানতে পারছি না। আমাদের কোথায় যেতে হচ্ছে না, যেতে হচ্ছে কিনা গ্রেট বুক অফ নেচার, এই পৃথিবী বা এই প্রকৃতির যে মহান বই, সেই বইয়ের কাছে আমার দিকে যেতে হবে। সেই বইটা কি আমরা বলছি। ইউ উইল, আই হোপ, তুমি অবশ্যই আমি আশা করছি, শুন বিগিন টু লার্ন, বিগিন মানে শুরু করবে, টু লার্ন শিখতে, তুমি আশা করছি তুমি খুবই শীঘ্র, শুন মানে খুবই শীঘ্র শুরু করবে, টু লার্ন শিখতে শুরু করবে, হাউ টু রিড দিস স্টোরি, এই গল্পটাকে কিভাবে পড়তে হয়, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, এই পাথর এবং পর্বত এইগুলোকে দেখে, অর্থাৎ এই পর্বত পাথর এইগুলো হচ্ছে প্রকৃতির বইয়ের এক একটা পৃষ্ঠা বা বর্ণমালা বলতে পারো। ইমাজিন, কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ফ্যাসিনেটিং মানে চার্মিং, ফ্যাসিনেটিং চিত্তাকর্ষক, ইন্টারেস্টিং ইট ইজ, এটা এটা কি চিত্তাকর্ষক। এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট স্টোন পাথর, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখো, লাইং ইন দ্য রোড, যেটা শুয়ে আছে পড়ে আছে, অন দ্য রোড রাস্তায়, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা মাউন্টেন সাইড, মাউন্টেন সাইড মানে মাউন্টেন মানে আমরা জানি পর্বত, তার যে ঢাল, সেই ঢালে যেই পাথরগুলো পড়ে আছে, মে বি এ লিটল পেজ, হতে পারে এটা এক একটা ছোট্ট ছোট্ট পৃষ্ঠা, ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের একটা ছোট পৃষ্ঠা, অ্যান্ড মে বি এবল মানে সম্ভব হওয়া, অ্যান্ড মে বি এবল টু টেল ইউ, তোমাকে হয়তো বলতে সম্ভব হবে, অর্থাৎ এই বইগুলো এই পেজগুলো তোমাকে বলতে সম্ভব, তোমাকে শেখাতে সম্ভবপর হবে, সামথিং, তোমাকে হয়তো কিছু বলছে, ইফ ইউ অনলি নিউ, অবশ্যই যদি তুমি জানো, হাউ টু রিড ইট, কীভাবে এটা পড়তে হয়, যদি তুমি জানো এই বই অর্থাৎ এই প্রকৃতির বইয়ের এই যে ছোট্ট ছোট্ট পৃষ্ঠা, অর্থাৎ পর্বত পাহাড় নদী, এইগুলো যে কীভাবে পড়তে হয়, কিভাবে ওদের দিকে মানে জানতে হয় যে এই রকটা কীভাবে তৈরি হয়েছে, এই পর্বত কীভাবে কোন পাথরে তৈরি হয়েছে, কতদিন আগে তৈরি হয়েছে, সেটা বুঝতে যদি তুমি জানো, তাহলে অনেক গল্পই সে তোমাকে জানাবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, দেখো তোমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, তোমরা এই যে ইংরাজি ভাষা শিখছো, সেটা টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা শিখতে গেলে বা জানতে গেলে, সে হিন্দি অর উর্দু অর ইংলিশ, যাই ভাষা হোক না কেন, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তুমি কি প্রথমে শিখো না, অ্যালফাবেট মানে বর্ণমালা। অ্যালফাবেটের মধ্যে আমাদের যেমন ইংরাজি অ্যালফাবেট 26টা বর্ণ আছে, লেটার্স আছে, সেই রকম তুমি যখন কোনো একটা ইংরাজি বলো, উর্দু বলো, হিন্দি বলো, যে কোনো একটা ভাষা জানতে গেলে তোমাকে প্রথমে বর্ণমালা পড়তে হয়। সো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, সো প্রকৃতির যে বই, সেই বইটাকে জানতে গেলে তোমাকে প্রকৃতির বর্ণমালা পড়তে হবে, অ্যালফাবেট অফ নেচার, বিফোর you can read her story, before you can read her story in her books of stone and rocks, তার যে বই, স্টোন বলো পাথর বলো রক একই, ঠিক আছে, সেই পাথরের যে বই, পর্বতের যে বই, সেই বইয়ের থেকে গল্প পড়তে গেলে তোমাকে প্রকৃতির বর্ণমালা আগে শিখতে হবে। ইভেন নাও, এখনও, পারহ্যাপস সম্ভবত, ইউ নো আ লিটল, তুমি হয়তো একটু জানো, হাউ টু রিড দিস, কীভাবে এটা পড়তে হয়। চলো কীভাবে পড়তে হয় এবার সেটা ভালো করে এখানে দেখাচ্ছেন। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবল, যদি তুমি দেখো এ লিটল একটি ছোট্ট, শাইনি চকচকে, রাউন্ড গোলাকার, পেবল মানে নুড়ি পাথর, পেবল মানে নুড়ি পাথর, স্টোন, যদি তুমি দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং,
এটা কি তোমাকে কিছু বলছে না? যদি তুমি পড়তে জানো এটা তোমাকে কিছু বলবে। কিভাবে পড়তে জানতে হয় দেখো, ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, তুমি যদি একটা বড় পাথরকে ভাঙো ইন্টু স্মল বিটস, বিটস মানে ছোট্ট ছোট্ট টুকরো, ছোট্ট ছোট্ট টুকরোতে ভাঙো, ইচ বিট, প্রত্যেকটা টুকরো, ইজ রাফ, তুমি একটা বড় পাথরকে ভাঙলে কী হবে, প্রত্যেকটা টুকরোই মসৃণ নয়, রাফ। রাফ মানে যেটা বিপরীত শব্দ হচ্ছে স্মুথ, অর্থাৎ অমসৃণ। স্মুথ মানে মসৃণ। অ্যান্ড হ্যাজ কর্নার্স, এবং টুকরোর কী হয়, এইটা একটা এজ, এইটা একটা এজ, এইটা একটা এজ, এ পাশে একটা এজ, তার কর্নার, কর্নার মানে কোণ থাকে। একটা টুকরো তো গোলাকারভাবে ভাঙা যায় না, তার বিভিন্ন কোণ থাকে, তার এজ, এজ মানে প্রান্ত থাকে। অ্যান্ড রাফ এজেস, কর্নার্স অ্যান্ড রাফ এজেস, এবং প্রত্যেকটা যে এজ বা প্রান্ত সেগুলো হচ্ছে রাফ, রাফ মানে অমসৃণ, খড়খড়ে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল, তোমরা বালির সঙ্গে অনেক সময় পাথরগুলো দেখেছো যেগুলো হচ্ছে একদম শাইনি, চকচকে, স্মুথ, মসৃণ, যে নুড়ি, সেই নুড়ির মতো নয়। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড, হাউ দেন কীভাবে, ডিড দ্য পেবল বিকাম, এই পেবেল, এই নুড়ি তৈরি হলো, সো রাউন্ড, এত গোলাকার, অ্যান্ড স্মুথ, মসৃণ, অ্যান্ড শাইনি, চকচকে। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে তার গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার ভালো চোখ অর্থাৎ দেখার চোখ থাকে। আমাদের প্রত্যেকেরই চোখ আছে, কিন্তু একটা জিনিসকে পর্যবেক্ষণ করে সেটা থেকে কোনো অর্থ খুঁজে পাওয়াটাই হচ্ছে আসল জায়গা। এখানে সেইটার কথাই বলা হয় যে তোমার যদি ভালো পর্যবেক্ষণ ক্ষমতা থাকে, টু সি, দেখার অর্থাৎ পর্যবেক্ষণ করার, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, অর্থাৎ চোখ কান যদি তুমি খোলা রাখো তাহলে কিন্তু এটা থেকে তুমি গল্প উদ্ধার করতে পারবে। অর্থাৎ এর গল্প মানে কিভাবে এটা তৈরি হলো। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলবে যে দ্যাট ওয়ান্স আপন এ টাইম, আমরা এটা ব্যবহার করি অনেক অনেক দিন আগে বোঝাতে, বহু পুরনো অতীতকে বোঝাতে, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়। ইট মে বি লং এগো, এটা হতে পারে বহু দিন আগে। ইট ওয়াজ বিট অফ এ রক, এটাও একসময় একটা ছোট্ট পাথরের টুকরো ছিল, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক, যেরকম তুমি একটা ছোট্ট পাথর ভেঙেছো একটা বড় পাথর থেকে, অর স্টোন, একই ব্যাপার। উইথ প্লেন্টি অফ এজেস, যার হচ্ছে প্লেন্টি, প্লেন্টি মানে প্রচুর, এ লট অফ, অনেক, প্লেন্টি, প্লেন্টি অফ এজেস, যার প্রচুর এজ আছে, প্রান্ত আছে, ধার অর্থাৎ প্রান্ত, অ্যান্ড কর্নার্স, এবং কোণ আছে। প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত, প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, এটা পড়েছিল কোথায়, অন সাম মাউন্টেন সাইড, কোনো একটা বড় পর্বতের ঢালে। দেন কেম দ্য রেন, তারপরে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এবং তাকে ধুইয়ে নিচে নামিয়ে দিল। ওয়াশড ইট ডাউন, তাকে ধুইয়ে মাটি মানে সেখান থেকে নিচে নামিয়ে দেওয়া। টু দ্য লিটল ভ্যালি, কোনো একটা ছোট্ট ভ্যালি, দুটো পর্বতের মাঝখানের যে অংশটা, যেটা সমতল অংশ, সেটাকে আমরা কি বলি, ভ্যালি। ভ্যালি মানে, ভ্যালি মানে সমতল ভূমি। তো সেই সমতল ভূমিতে নামিয়ে দিল। হোয়ার ইট ফাউন্ডে, যেখানে সে একটা খুঁজে পেল, অর্থাৎ এ মাউন্টেন স্ট্রিম। মাউন্টেন স্ট্রিম, নদী আর মাউন্টেন স্ট্রিমের মধ্যে পার্থক্যটা আছেই। সেই পার্থক্যটা হচ্ছে কি, মাউন্টেন স্ট্রিম মানে ছোট্ট জলধারা, যেটা পরবর্তীকালে বিভিন্ন জলধারার সঙ্গে মিশে 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 বড় একটা নদীর আকার নেয়। স্ট্রিম মানে ছোট জলধারা, সেই ছোট জলধারায় এসে পড়ল। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন, যেটা তাকে ঠেলে ঠেলে নিয়ে গেল, পুশড ইট অন অ্যান্ড অন অ্যান্ড অন, এইভাবে নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে লাগলো। টিল ইট রিচড এ লিটল রিভার, যতক্ষণ না এটা রিচ, রিচ মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো, ঠিক আছে। টিল ইট রিচড এ লিটল রিভার, যতক্ষণ না এটা একটা ছোট্ট নদীতে এসে পৌঁছালো। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, সেই ছোট্ট নদীটা তাকে নিয়ে গেল কোথায়, একটা বিশাল বড় নদীতে। গুড। অ্যান্ড অল দ্য হোয়াইল
এই এতক্ষণ ধরে, অতদিন ধরে যতক্ষণ তাকে নিয়ে যাচ্ছিল, ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, সেটা গড়াচ্ছিল। রোল মানে গড়ানো, গড়ানো, গড়িয়ে গড়িয়ে কোথায় কোথায় গড়াচ্ছিল না, অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, নদীর তলদেশে। অবশ্যই পাথর, সেটা তো আর ভেসে থাকবে না, নদীর তলদেশেই থাকবে। অ্যান্ড ইটস এজেস ওয়্যার ওর্ন অ্যাওয়ে, এইভাবে ধাক্কা খেয়ে খেয়ে গড়াতে গড়াতে তার যে ধারগুলো ছিল সেগুলো ওর্ন, উইয়ার মানে ক্ষয়ে যাওয়া, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন, ওর্ন অ্যাওয়ে, ক্ষয়ে যেতে লাগলো, ক্ষয় হতে লাগলো। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং তার যে খড়খড়ে বা আমরা যেটাকে বলি অমসৃণ তল ছিল, সেই পাথরটার অমসৃণ তলটা কি হলো, মেড স্মুথ, ক্ষয়ে ক্ষয়ে সেটা স্মুথ হলো, মসৃণ হলো, অ্যান্ড শাইনি এবং চকচকে হলো। সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি, এইভাবে সেটা পরিণত হলো একটা পেবেল, পেবেল মানে নুড়িতে, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখছো। সামহাও, যেভাবেই হোক, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, নদীটি তাকে পেছনে, অর্থাৎ নদীটি আর সে বয়ে গেল না, একটা সময় নদীর মধ্যে সে পড়ে রইল, লেফট ইট বিহাইন্ড, সে পড়ে থাকলো। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং নদী থেকে যখন বালি তুলে নিয়ে আসা হচ্ছে, সেই তুমি পাথরটা তুমি পাচ্ছ। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটাকে ক্যারি অন মানে বয়ে নিয়ে যেতে থাকতো, ইট উড হ্যাভ বিকাম, এটা পরিণত হতো, হয়নি বড় মানে শাইনি চকচকে পাথর, এটা পরিণত হতো, উড হ্যাভ বিকাম, ঠিক আছে, উইল হ্যাভ বিকাম, পাস্ট টেন্স, উড হ্যাভ বিকাম, পরিণত হতো, পারফেক্টে আছে অবশ্যই, বুঝতে পারছো, স্মলার অ্যান্ড স্মলার, আরও ছোট ছোট হতে থাকতো, টিল, যতক্ষণ না অ্যাট লাস্ট, অবশেষে, ইট, এইটি অর্থাৎ সেই পাথরটি, বিকাম এ গ্রেন অফ স্যান্ড, গ্রেন মানে হচ্ছে দানা, অফ স্যান্ড বালির দানায় পরিণত হচ্ছে, ততক্ষণ এটা বয়ে নিয়ে যেতে থাকতো। অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড, ব্রাদার্স মানে এখানে ব্রাদার্স মানে অবশ্যই বলা হচ্ছে অন্যান্য বালিকণা, তার সঙ্গে এসে সে যোগ দিত কোথায়, নদী কোথায় এসে মেশে, সমুদ্রে, সেই সমুদ্রের যে মিলনস্থল সেইখানে এসে জমা হতো, অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের তীরে, টু মেক এ বিউটিফুল বিচ, যেটা কি হতো না, একটা সুন্দর সুন্দর বিউটিফুল বিচ সমুদ্রের তীরে পরিণত হতো। সমুদ্রের তীরে পরিণত হতো মানে সমুদ্রের তীরে কী দিয়ে তৈরি হয়, বালি। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট্ট ছোট্ট শিশুরা এই বালি নিয়ে খেলতে পারতো। অ্যান্ড মেক ক্যাসেলস, ক্যাসেলস মানে দুর্গ, ফোর্ট, FORT, ফোর্ট, ক্যাসেলস, বালির আমরা নদীর সমুদ্রের তীরে কী করি, আমরা বালি নিয়ে ক্যাসেল বানাই, দুর্গ বানাই, আউট অফ দ্য স্যান্ড, এই সমুদ্রের বালি নিয়ে। ইফ আ লিটল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি এত কিছু তোমাকে জানাতে পারছে, হাউ মাচ মোর কুড উই লার্ন, আমরা কত কিছু শিখতে পারি, ফ্রম অল দ্য রকস, এই সমস্ত পাথর, অ্যান্ড মাউন্টেন্স, পর্বত থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস, আরও অনেক অনেক কিছু জিনিস থেকে, উই সি অ্যারাউন্ড আস, যেটা আমাদের চারপাশে দেখছি। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এই যে এখানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, যে বাক্যগুলো দেওয়া আছে, এগুলো কোনোটা ট্রু কোনোটা ফলস, হুইচ আর ফলস, এটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, অর্থাৎ এটা ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে F লিখতে হবে, এবং কিটা দেখে, কোন লাইনটা দেখে তুমি আইডেন্টিফাই করলে এটা সত্যি কি মিথ্যা, সেটার জন্য একটা সাপোর্টিং স্টেটমেন্টও লাগবে, অর্থাৎ বই থেকে সেই লাইনটা বা ফ্রেজটা তুলে দিতে হবে। তাহলে চলো পড়ি। ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশান, ফেয়ারি টেলস মানে আমরা যেটাকে বলি রূপকথার গল্প, আর রিচ ইন ইমাজিনেশান, ট্রু না ফলস, অবশ্যই ট্রু, এটা আমরা একটু আগেই পড়েছি, রিচ ইন ইমাজিনেশান। এখন এখানে স্টেটমেন্টটা কোনটা দেবে, দেখো, ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, তাহলে এই লাইনটা দেখে আমরা বুঝতে পারলাম। উই হ্যাভ নো মিনস টু নো, আমাদের জানার কোনো রাস্তাই নেই, উপায় নেই, অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, আমাদের কি সেই তখনকার দিনের কি ঘটেছিল সেটা আমরা জানার কোনো উপায় নেই, আছে, অবশ্যই আছে, তাহলে এইটা কি হবে, ফলস। বাট
although we have no books written in those far off days, fortunately সৌভাগ্যবশত we have some things which tells us a great deal. তাহলে এই লাইনটা আমাদেরকে দিতে হবে। The alphabet of nature is like the Hindi or the English alphabet. অবশ্যই কোনো একটা ভাষা শিখতে গেলে তোমাকে ইংলিশ বা হিন্দি অ্যালফাবেট শিখতে হবে, তেমনি বুক অফ নেচারের ক্ষেত্রেও অ্যালফাবেট শিখতে হবে। সো এখানে আমরা পড়ছি যে সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স। এটাও ট্রু, আমরা অনেক কিছুই জানতে পারি ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, অফকোর্স। তাহলে এখানে কি আছে? We have rocks and mountains and seas and deserts and fossils. No book could have been written in old times. বহুদিন আগে কোনো বই লেখা হতে সম্ভব নয়। Because men did not exist then. মানুষই তখন ছিল না। To be able to read any language, one must learn its alphabet. A small pebble was definitely a part of nature. A part of nature or a part of a big rock. On the beaches at the seaside, little children can play. এখানে দেওয়া আছে তো, little children can play and make castles out of the sand. Fairy tales need not be true. এটা স্টেটমেন্ট। এর কারণ কি, কেন সত্য নয়? কারণ দে আর রিচ ইন ইমাজিনেশন, অথবা আমরা বলতে পারি দে আর বেসড অন ইমাজিনেশন, যেটা ইচ্ছা লিখতে পারো, অর্থাৎ তারা কল্পনার উপর নির্ভর করে। A piece of rocks looks different from a pebble. A piece of rock looks different from a pebble. একটা নুড়ির থেকে এটা আলাদা। তার কারণ কি না, একটা পাথরের কি হয়, বিট অফ রক, এক ছোট্ট একটা পাথরের টুকরো, ইট হ্যাজ রাফ এজেস অ্যান্ড কর্নার্স। A bit of rock from some mountain side reaches little valley. Rain washes it. ঠিক আছে, কি বলা ছিল? They rested on mountain side and then came rain and it washed it to the little valley. তাহলে rain washes it to the little valley or washed it to the little valley. All pebbles do not become sand. সমস্ত পাথরই কিন্তু মানে বালিকণায় পরিণত হয় না। এই যে নুড়ি বালিকণায় পরিণত হয় না। কেন না, নদী কি করে, তাকে ফেলে রেখে দিয়ে চলে যায়। রিভার ডাজ নট ক্যারি ইট, এটাকে বয়ে নিয়ে যায় না। অ্যাক্টিভিটি 8. Which are the things around us that tell us about the earth's early tale? সেই সব জিনিসগুলো কোনগুলো যেইগুলো আমাদের বলছে about the earth's early tale? We have some things which tells us a great deal, okay, and we have rocks. এই যে তাহলে পেয়ে গেল, we have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. Why does a pebble have a smooth surface? কেন একটি পেবেল বা নুড়ির স্মুথ, একদম চকচকে তার স্মুথ মানে মসৃণ তার সারফেস, তল? দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। এবার দেখো উত্তরটা হবে, it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny. How does a pebble become grains of sand? কিভাবে পেবেল বা নুড়ি একদম গ্রেনস অফ স্যান্ড অর্থাৎ বালির কণায় পরিণত হয়? ইফ দ্য river had carried the pebble on and on, it became smaller and smaller and ultimately became a grain of sand. What does the author mean? কি বলতে চেয়েছেন? দ্য গ্রেট বুক অফ নেচার এই কথাটার মাধ্যমে কি বলতে চেয়েছেন? Rocks and mountains and rivers and deserts and the fossils of all old animals are, according to the author, are the great book of nature. It tells us the ancient history of the earth. Ancient মানে বহু প্রাচীন ইতিহাস, of the earth এই পৃথিবীর ইতিহাস সম্বন্ধে বলে। তাহলে 1 নম্বরে কি আছে? A bit of rock is pushed by a mountain stream into little river. একটা ছোট পাথরের টুকরো মাউন্টেন স্ট্রিমে এসে পড়লো, মাউন্টেন স্ট্রিমটা অর্থাৎ পাহাড়ি নদী নিয়ে এলো ছোট্ট নদীতে। দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটল রিভার, এটা দ্বিতীয়, বড় নদীতে পড়লো।
এইটা হবে 3 নম্বর, দ্য এজেস অফ দ্য রক আর ওর্ন অ্যাওয়ে। এইভাবে নদীতে যখন সে রোল করছে, অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ, তার রাফ সারফেস একদম স্মুথ হয়ে গেল। 4 নম্বর, ইট বিকামস আ পেবল। 4 নম্বর হলো দ্য পেবল বিকামস স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার, এটা 5 নম্বর হলো। এবং 6 নম্বর, অ্যাট লাস্ট ইট ইজ টার্নড ইন্টু গ্রেনস অফ সল্ট, এটা লাস্ট। ঠিক আছে, অবশেষে অ্যাট লাস্ট বলেই দেওয়া আছে, এটা গ্রেন অফ স্যান্ড পরিণত হলো। ফ্যাসিনেটিং, ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, মিয়ারলি, ওনলি, জাস্ট, ফর্চুনেটলি, লাকিলি, ফর্চুনেটলি মানে সৌভাগ্যবশত, লাকিলি, অ্যালফাবেট মানে বর্ণমালা, এ সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, সেট অফ লেটার্স অক্ষরের মানে বর্ণমালা একই। সারফেস তল, তার মানে টপ ভিজিবল সাইড, যেটা উপর থেকে তার উপরটা যেটা দেখা যাচ্ছে, টপ ভিজিবল সাইড। ওর্ন, ওর্ন মানে ক্ষয়ে যাওয়া, তাহলে কোনটা? বিকেম ড্যামেজড বাই ইউজ, বারবার ব্যবহার করতে করতে ক্ষয়ে যায় কোনো কিছু, সেটাই বলা হয়েছে। অপোজিট, আর্লি, লেট, হ্যাপি, হ্যাপি হ্যাপি হ্যাপি, স্যাড। দ্য ট্রাঙ্ক অফ দ্য হিউজ ট্রি ওয়াজ স্মুথ, স্মুথ রাফ। ফাউন্ড, লস্ট, খুঁজে পাওয়া, হারিয়ে যাওয়া। দ্য স্মিতা লার্ন টু সাবট্র্যাক্ট, সাবট্র্যাক্ট মানে বিয়োগ করা, অ্যাড মানে যোগ করা। এইখানে কন্ট্রাক্টেড, এগুলো আমরা পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই যে জিনিসটা পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ কী, সেটা আমি একটা বোর্ডে তোমাদেরকে না লিখিয়ে বোঝালে, বোর্ডে আমি যখন করব তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো কেন এটা পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, আবার মাইন কেন পজেসিভ প্রোনাউন। সো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যেটা ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও যখনই আপলোড হবে তোমরা পেয়ে যাবে, সেটা গ্রামার রিলেটেড হোক বা টেক্সট বই রিলেটেড হোক। ঠিক আছে, এবং আমি তোমাদের ছোট ছোট ভিডিও করব যেইগুলো হচ্ছে স্পোকেন ইংলিশের উপর, তোমরা যাতে ভালো করে একটু একটু করে এখন থেকে স্পোকেন ইংলিশ শিখতে পারো সেই জন্য। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো।